আমরা এখন দেখব কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারকে ইনস্টল ও ক্র্যাক করা যায়। তো কথা না বাড়িয়ে শুরু করে দেই। তো আমরা প্রথমে চলে যাব যেখানে আমাদের সফটওয়্যারটা রাখা আছে সেই ড্রাইভে। কোন ফোল্ডারে সফটওয়্যারটা রাখা আছে ফোল্ডারে চলে যাব। দেন আমরা আজকে ইনস্টল দিয়ে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। এটা কিভাবে ক্র্যাক করা যায় সেটাও আমরা দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। তো আমরা সফটওয়্যার ফোল্ডারে আসার পরে setup.exe নামে একটা ফাইল আছে। এটাতে ক্লিক করার আগে আমরা প্রথমে আমাদের কম্পিউটার নেট কানেকশনটাকে অফ করে দিব। সেজন্য এখান থেকে চলে গেলাম অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিংসে। এখান থেকে ডিসেবল করে দিলাম। তো দেওয়ার পরে আমরা setup.exe এর উপর ডাবল ক্লিক করলাম। আমাদের সফটওয়্যারটা ইনস্টল করার জন্য ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিলাম। তো আমাদের সফটওয়্যারটা ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো আসলে নেট কানেকশন যদি আমরা বন্ধ না করি তাহলে আমরা আমাদের সরাসরি ক্রিয়েটিভ ক্লাউডে নিয়ে যাবে। সেখান থেকে পরবর্তীতে আমাদেরকে সফটওয়্যারটা পেমেন্ট দিয়ে ইউজ করা লাগবে। যার কারণে আমরা এটাকে ইনস্টল করার সময় অবশ্যই নেট কানেকশনটা অফ করে দিব। ঠিক আছে? আর এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এটাকে ক্র্যাক করে দিলে এটা আমরা লাইফ টাইম ইউজ করতে পারবো পেইড ভার্সনের মতো। হ্যাঁ? তো প্রয়োজনে যাদের প্রয়োজন সফটওয়্যারটা দরকার হলে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের ইমেল আইডিটা দিয়ে দিলে আমি সফটওয়্যারটা আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করে দিতে পারবো। ঠিক আছে? এই হলো ব্যাপার। তো এইটা ইনস্টল হতে একটু সময় লাগে। কখনো কখনো দেখবেন আপনাদের কম্পিউটারে আরো অনেক বেশি সময় লাগতে পারে। এটা কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। এটা মূলত ন্যূনতম 4 জিবি র্যাম হলেই আমরা এই সফটওয়্যারটা ইউজ করতে পারবো আমাদের কম্পিউটারে। আর যদি আমাদের 8 জিবির বেশি র্যাম থাকে, 8 জিবি বা 8 জিবির বেশি, সেক্ষেত্রে আমরা আমাদের যে আপডেট যে সফটওয়্যারগুলো আছে ইলাস্ট্রেটরের সেটাও ইউজ করতে পারবো। সো ইলাস্ট্রেটরের ক্র্যাক সবগুলো সফটওয়্যারের ক্ষেত্রে বা সবগুলো ভার্সনের ক্ষেত্রে একই। তো আমরা একটা ভিডিও দেখলেই প্রপারলি সবগুলো ভার্সনের সফটওয়্যার ক্র্যাক ফাইলকে আমরা কিভাবে ক্র্যাক করতে হয় সেটা বুঝতে পারবো। সো আমরা দেখতে থাকি। তো দেখেন আমাদের ইনস্টল কমপ্লিট হওয়ার পরে ইলাস্ট্রেটর আমাদের এক্সপায়ার ডেট ওভার হয়ে আছে। এখানে কোনো ডেট দেয়নি, একদিনও আমাদের ফ্রি দেয়নি। সো প্রবলেম নাই, আমরা এটাকে এখন ট্র্যাক করে দিব। ট্র্যাক করে দেওয়ার জন্য আমরা প্রথমে এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ বাটনে ক্লিক করার পরে এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর এটা কেটে যাবে। কেটে যাওয়ার পরে আমরা এখানে এমটি ডিল এমটি ডিল নামে যে মানে ফাইলটা আছে এটাকে কপি করে নিব। অবশ্যই কপি করে নেব, ভুলক্রমে কাট করে যাতে না নেই, পরবর্তীতে আমাদের সফটওয়্যারটা লাগতে পারে। দ্যাটস ওয়াই আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা চলে গেলাম ডেস্কটপে, দিস পিসিতে চলে গেলাম। সেখান থেকে আমরা চলে গেলাম লোকাল ডিস্ক সি। লোকাল ডিস্ক সি থেকে আমরা চলে গেলাম প্রোগ্রাম ফাইলস। প্রোগ্রাম ফাইলস থেকে আবারও চলে গেলাম অ্যাডোব। অ্যাডোব থেকে অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2017 যেই ফোল্ডারটা আছে সেইখানে চলে গেলাম। এখান থেকে আমরা চলে গেলাম সাপোর্ট ফাইল। সাপোর্ট ফাইলে ডাবল ক্লিক করে আমরা চলে গেলাম কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট থেকে আমরা চলে গেলাম উইন্ডো অপশনে। উইন্ডোতে গিয়ে এখানে ফাঁকা যে জায়গা আছে ফাঁকা জায়গার উপরে রাইট ক্লিক করে আমরা ওইটাকে পেস্ট করে দিলাম। এখানে রিপ্লেস ক্লিক করে দিলাম। রিপ্লেস ক্লিক করে দেওয়ার পরে আমাদের সফটওয়্যারটা ক্র্যাক হয়ে গেছে। এখন আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের সফটওয়্যারটা আমরা অন করতে পারি কিনা। এখানে লিখে দিলাম ILL। এই যে চলে আসছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2017। এইটাই আমরা মাত্র ইনস্টল করলাম। তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা আমাদের সফটওয়্যারটা অন হয়ে যাবে। একটু সময় নেবে, প্রথমবার অন হতে একটু সময় লাগে, এরপরে মানে খুব দ্রুতই অন হয়ে যাবে। তো একটু সময় নিচ্ছে। এরপরে আমরা চেক করে দেখব আসলে অন হওয়ার পরে আমাদের সফটওয়্যারটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো যদি ঠিকঠাকভাবে কাজ করবে অবশ্যই, যেহেতু মানে ঠিকভাবে ইনস্টল হয়েছে এবং ক্র্যাক হয়েছে,
তো আমরা নিউ একটা ডকুমেন্ট নিয়ে দেখি আসলে কাজ করে কিনা। হ্যাঁ, সবগুলো অপশনই পাওয়া যাচ্ছে এখানে। তো আমাদের সফটওয়্যার প্রপারলি কাজ করছে। এখন আমরা চাইলে আমাদের সফটওয়্যারটাকে এখানে পিন টু টাস্কবার করে রাখতে পারি। দেন আমাদের সফটওয়্যারটা কেটে দিলাম। তো এইভাবেই আমরা আমাদের সফটওয়্যার ইনস্টল ও ক্র্যাক করতে পারি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাকে মেসেজ দিলে হবে, অথবা কমেন্ট বক্সে লিখে দিলেও আমরা ওইটা সমাধান করে দিব। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।